This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম ওছমান মণ্ডল। এদিকে ভোটার লিস্টে নাম এসেছে ওছমান মোল্লা। এই ভয়েই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বছর ৬৫-র এক বৃদ্ধ। ঘটনা দক্ষিণ দিনাজপুরের। পরিবারের দাবি, এসআইআর চালুর পর থেকেই ভুল পদবীর জন্য লোকে মস্করা করত, নানানভাবে ভয় দেখাতো। এই কারণে মানসিকভাবে অস্থির ছিলেন। ও বলছে যে আমি মোল্লা, কেউ হয়েছে মণ্ডল। মানে ভোটার লিস্টে মণ্ডল আছে না, এই যে ভোটার লিস্টেই তো আধার কার্ডে তো মণ্ডল আছে, ওইটা মানে বুঝে না। আর 5 বছর আগ থেকে ওর মাথাটা একটু ডিস্টার্ব হয়েছে। ওই যে আগলে এনআরসিটা হয়নি প্রথমে, তখন থেকে মাথাটা ডিস্টার্ব হয়েছে। ওইটা হওয়ার পর থেকে এইরকম মানে আমরা যদি বলি এগুলো কিছু হবে না, আমাদের কথা শুনে না। একটা শ্রেণীকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে সাধারণ হিন্দুগুলো আজকে এই জায়গাটার মানুষ সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে। এর জন্য পূর্ণ দায়িত্ব, এর দায়বদ্ধতা সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিতে হবে। পশ্চিমবাংলায় প্রতিদিন রহরহ মৃত্যু ঘটছে। তৃণমূল কংগ্রেস যেখানেই মৃত্যু ঘটতেছে সেখানেই তারা আর এসআইআরের একটা জিগির লাগানোর চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে। যে মারা গিয়েছে আমি যা শুনেছি তার পরিবারের সকলের নাম আছে, তার নিজেরও নাম আছে। তৃণমূল কংগ্রেস এখন তাদের সর্বশেষ আর কিছু নেই। যে তৃণমূল কংগ্রেস বলেছিল যে মৃত্যু নিয়ে রাজনীতি করে, আজকে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় আর মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। বিজেপির বিধায়িকা নাকি ডুমুরের ফুল, অথচ এসআইআর আবহে কর্মসূচি করতে চলে এসেছেন। এই অভিযোগে অগ্নিমিত্রা পালকে ঘিরে অভিনব প্রতিবাদ করলেন স্থানীয়রা। হাতে মিষ্টির প্যাকেট এনে মিষ্টি খাইয়ে প্রশ্নবাণে জর্জরিত করলেন অগ্নিমিত্রাকে। অগ্নিমিত্রার দাবি, এসব তৃণমূলের চক্রান্ত। দিদি একটু মিষ্টি মুখ আপনি করুন, আমরা খাওয়াই। 5 বছর পর আমরা দেখা পেলাম, ঠিক আছে দিদি? সত্যি ভাইগুলোর কথা আপনার 5 বছর পর মনে পড়েছে, আমরা আজকে সত্যি ধন্য হয়ে গেছি দিদি, ঠিক আছে? নরেন বাবু, আপনি আমার উপর অ্যালিগেশন দিচ্ছেন আমি নাকি যাইনি। আমার বিধানসভার মানুষ জানে যে আমি রাস্তায় কতটা থাকি, কিন্তু আমাদের সাংসদ শত্রুঘ্ন সিনহা, তাকে তো আমরা ভবানী ভবনে নিরুদ্দেশ নোটিশ দিয়েছিলাম, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক মাস ধরে তার কোনো হদিশ নেই। তার ব্যাপারে কিছু কথা বলতে পারবেন? আমাদের আসানসোল দক্ষিণ বিধানসভার আগেকার যিনি বিধায়ক ছিলেন, তিনি কতদিন বাড়ি বাড়ি গিয়ে এই যে আমার মতো বা আমার কার্যকর্তাদের মতো বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নেওয়া কতদিন করেছেন? একটু নরেনবাবু উত্তর দেবেন তো। তাই এই নিম্নমানের রাজনীতি করা বন্ধ করুন, কারণ আপনাদের এই নিম্নরুচির রাজনীতি বাংলার মানুষ বুঝে গেছে। তাই তারা ডিসিশন নিয়েছে, আমাদের উন্নয়নের সরকার চাই। সিউড়িতে তৃণমূলের এসআইআর সভা মঞ্চে গোষ্ঠীদ্বন্দ্ব। সভাপতি জালাল উদ্দিনের হুঁশিয়ারি, মাথা ফাটা শুরু হবে, বলে দিলাম মাথা ফাটা শুরু হবে। অন্যদিকে নুরুল ইসলাম পাল্টা দিলেন, জালালের বয়স হয়েছে। অনুব্রত ঘনিষ্ঠ জালাল বনাম কাজল অনুগামী নুরুলের কোন্দল ফের প্রকাশ্যে। আজকে সকালবেলা তো আমাদের লোককে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে সকালবেলায় কালকে মোহনপুরের মিটিংয়ের সময় থার্ডটা তরজা করতে পাঠিয়েছে, আমাদের লোককে হুমকি মেরেছে, মারবো কাটবো, চল বাড়িতে চল। তা আজকে সকালবেলায় 3 জন ছেলে পুকুরের পাড়ে বসেছিল, অতর্কিত হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। সেই জন্য বলেছি কত মাথা ফাটাতে পারো তুমি, দেখছি মাথা ফাটাও। মাথা ফাটা কি শুরু হলো? মাথা ফাটা শুরু হবে। মাথা ফাটা যদি কেউ মাথা ফাটাতে আসে, মাথা ফাটবে। জালাল উদ্দিনের বয়সটা বেড়েছে, প্রকৃত রাজনৈতিক নেতা হিসাবে যার তার কি বক্তব্য হওয়া উচিত সেটাও জানে না। এই উস্কানিমূলক বক্তব্য আমাদের পার্টি বিরোধী, সোশ্যাল মিডিয়ায় এগুলো সবাই শুনছে। অতএব ও যদি ভুলভাল এই কথা বলে থাকে এবং উস্কানিমূলক কথা বলে থাকে, বলেছে আমি শুনলাম। বিজেপির পঞ্চায়েত সদস্যের নামে 2টি ভোটার কার্ড। জেঠুকে বাবা মানিয়ে প্রথম ভোটার কার্ড, পরবর্তীতে আবার নিজের বাবার নাম দিয়ে দ্বিতীয়টা। কালনা 2 নম্বর ব্লকের সাতগাছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য গোপাল বারুই। ভোটার লিস্টে একই ব্যক্তির 2বার নাম দেখে চাঞ্চল্য এলাকায়। সাফাই দিয়ে গোপাল বলেন, আমার মা বাবার ভোটার কার্ডে 84 সালে 89 সালের লিস্টে আমাদের নাম আছে, কিন্তু ওই 92 সালে কেটে দিয়েছিল। তারপরে 2000-এর পরে বাবার ভোট হয়, তো আমরা জ্যাঠাটা দিয়ে করেছিলাম। তারপরে যখন বাবারটা হয়েছে, তারপরে ট্রান্সফার করেছে।
মানে আমার যে তখন যে দুলাল বাড়ি ছিল অনিল বাড়ি করা হয়েছে। তখন জানতে পারলাম ওই যে ইসের সময়, তখন আর মানে বলছে সাইট বন্ধ হয়ে গেছে, ওই দিদিমণিরা বলছে এখন হবে না, এসআইআর সময় কাটা হবে। এসআইআর আবহে প্রতিবাদের ডাক তৃণমূলের আইনজীবী সেলের। আগামী 20 তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে চলবে এই প্রতিবাদ সভা। ডোরিনা ক্রসিং এর মঞ্চে আজ উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঞ্চ থেকেই চন্দ্রিমার বার্তা, কেউ বিভ্রান্ত হবেন না, আমরা একটাও বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না। এই যে এসআইআর করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করবার জন্য, মানুষের প্রতিদিনের জীবন যাত্রাকে বিঘ্নিত করার জন্য আমরা তার প্রতিবাদ করছি এবং করব। এটা আমাদের দলের তরফ থেকে বলা হচ্ছে। আইনজীবী সেল রাস্তায় আজকে 11 তারিখ থেকে 20 তারিখ অবধি বিভিন্ন পথসভার মধ্য দিয়ে মানুষের কাছে এই ব্যাপারটা নিয়ে সচেতন করার জন্য এই ধরনের প্রতিবাদ সভা করছে। এসআইআর করে 2002 থেকে 2004 বছর লেগেছিল। কি যোগ্যতা হঠাৎ 3 বছর পঞ্চায়েত হলো যে 2 মাসের মধ্যে সেটাকে একেবারে শেষ করে দেবে। সুতরাং এখানে আমরা প্রতিবাদ করছি, এখনো অব্দি ফর্মই বিলি করতে পারি, তাহলে সেখানে দাঁড়িয়ে এটা করা অত্যন্ত অন্যায়।